দেখো বন্ধুরা, আমার ঘর এখন ধোপাখানা। দুদিন ধরে এত বৃষ্টি এত বৃষ্টি। হ্যাঁ, আর কি বলবো। আজকে একটু হালকা রোদ দিয়েছে, একদম ঝেড়ে সব কাচাকুচি করে নিয়েছি। হ্যাঁ, পুজোর কাচাকুচি ঝাড়াঝুড়ি। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে সকাল বাজে এখন 9:30। এখন ব্লগটা শুরু করলাম। সকালে সব কাজকর্ম সব হয়ে গেছে। তো কাচাকুচি, রোদ দেখে যত কাচাকুচি ছিল সব করলাম, দেখেছো তো। হ্যাঁ, আর এত ব্যস্ত, ঘর ঝাড়াঝুড়ি সব পুজো করলো হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো বন্ধুরা, সব ঝাড়াঝুড়ি, ঘরে পুজোর ঝাড়াঝুড়ি সব করে নিয়েছি। হ্যাঁ, এই যে সব ঝাড়াঝুড়ি করে নিয়েছি, মোছামুছি সব হয়েছে। অনেক কষ্টে, বাপরে, ঘর ঝাড় করে ঝাড়াঝুড়ি করতে যা কষ্ট। দেখো মোছানো। চলো একটু রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরে এখন আমি রান্না শুরু করে দিয়েছি। এখন ভাবছি পটল আলু ভাজা, মানে তরকারি হবে। হ্যাঁ, পটল আলুর তরকারি, যেমন মেনুতে আজকে হচ্ছে পটল আলুর তরকারি। এদিকে আসছি, এদিকে দেখো ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে হবে, রুই মাছের কারি হবে। এখানে ভাজা হয়ে গেছে ঘি করলা কুমড়ো। ঠিক আছে, রান্না তোমাদের সঙ্গে বিশেষ শেয়ার করতে পারবো না, তবে একটু চিলি চিকেন বানাবো। চিলি চিকেনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, আর বাদ বাকি কিছু শেয়ার করছি না। ছেলে বলছে চিলি চিকেন খাবো মা, চিলি চিকেন বানিও। তো চিলি চিকেন আজকে বানাবো। তো চিলি চিকেনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, আর চলো দেখতে থাকো ভিডিওটা একবারে সন্ধে অবধি। কি করি না করি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। ঠিক আছে, দেখো বন্ধুরা, চিলি চিকেন বানাচ্ছি। তাহলে চিলি চিকেন বানানোর জন্য কি লাগবে আগে সেগুলো জিনিসগুলো দেখিয়ে দিই। প্রথমে চিলি চিকেন একটু নুন হলুদ, ঠিক আছে, আর একটু জাস্ট হালকা লাইট লঙ্কা গুঁড়ো মিশিয়ে মধ্যে রেখেছি। আর চিলি চিকেন, হ্যাঁ, চিলি চিকেনের জন্য লাগছে তোমার এখানে পেঁয়াজ আছে, লঙ্কা, লাল কাঁচা লঙ্কা চিরা আছে, রসুন কুচি আছে, আদা কুচি আছে, আর আছে তোমার ক্যাপসিকাম। ঠিক আছে, এগুলো দেবো চিলি চিকেনে। এর সঙ্গে আছে, এখানে আমি রেডি করে গেছি চিলি সস, সয়া সস, টমেটো সস। ঠিক আছে, এগুলো নিয়ে আমি একসঙ্গে একটা জায়গায় ঢেলে দিয়েছি। এখন এই যে চিকেনের মধ্যে আমি কি করব, কি কি দিচ্ছি একটু খালি দেখো তো, কেমন। এই হচ্ছে চিলি চিকেন। এর মধ্যে নুন টুন আমি মোটামুটি দিয়ে রেখে দিয়েছি। এখন আমি দেবো এর মধ্যে এখন একটা ডিম। একটা ডিম দিলাম। এর মধ্যে এখন দেবো, এই হাতে করে দিচ্ছি 1 চামচের মতন ময়দা। বেশি কোটিং মোটা করবো না, লাইটের মধ্যে করব। দিলাম ময়দা। আর এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার, কাস্টার্ড পাউডার দিলাম। এখন আমি জিনিসটা এই দেখো হাত দিয়ে মাখবো। হাত দিয়ে মাখতে হয়, হাত দিয়ে না মাখলে হয়। চিলি চিকেনটা এভাবে বানাচ্ছি আমি, আমার মতন করে দেখাচ্ছি। হ্যাঁ, আমার থেকে ভালো তোমরা আরও জানো, কিন্তু আমি আমার মতন করে বানাচ্ছি, একটু স্পাইসি করে বানাবো।
ঠিক আছে। আমি হালকা প্রোটিন রাখার চেষ্টা করলাম। মনে হচ্ছে আর একটুখানি কর্নফ্লাওয়ার পাউডার ঠিক হয়েছে, সুন্দর একদম সব রেডি হয়ে গেছে। ঠিক আছে, এটা মাখা হলো। এটা এখন থাক, চলে আসছে আমরা এখন বড়ার কাছে। হাতটা ধুয়ে নিই। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তেলও দিয়ে দিয়েছি। তারপরে একটা একটা করে ভালো কেউ যদি মনে করো একটু আলাদা করতে, এর মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েও করতে পারো। একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েও করতে পারো। তেল গরম হয়ে গেছে, একটা করে দিন। এই ব্যাটারের মধ্যে একটু আদা পেস্ট আর একটু রসুন পেস্ট দিয়েছি, কিন্তু আস্তে আস্তে করে এটা একটু উল্টে পাল্টে নিতে হবে। আস্তে আস্তে করে উল্টে পাল্টে নিতে হবে। খুব বেশি লাল কড়া কড়া ভাজা যাবে না, হালকা তো ভালো। গ্যাসটা একটু সিমে করে, প্রথমে একটু জল দিয়ে তারপর গ্যাসটা সিম করে দিতে হবে। গ্যাসটা এটা সিমে করে আসতে হবে, যাতে ভেতরে চিকেনটা সেদ্ধ হবে ভালো। ঠিক আছে, এইভাবে আমি এগুলো ভেজে নিই। দেখো বন্ধুরা, তাহলে মোটামুটি এগুলো সব ভাজা করে নিলাম। মোটামুটি সব ভেজে নিলাম। এবারে একটা করে সব উঠিয়ে নিই। চিলি চিকেনের এগুলো সব রেডি হয়ে গেল, পকোড়াগুলো। ঠিক আছে, এবারে আমি এই তেলটা আলাদা করবো না, আমি এই তেলের মধ্যেই জিনিসটা করবো। প্রথমে বলি একটু জাস্ট একটু রসুন বাটা আর একটু সামান্য আদা বাটা দিয়ে আমি না একটু ভুলে রেখেছি, দেবো সেন্টের জন্য। এটা সম্পূর্ণ এটা বানাচ্ছি আমার নিজের মতন করে বানাচ্ছি চিলি চিকেন। ঠিক আছে, নিজের মতন করে বানাচ্ছি। দেখো তোমাদের কেমন লাগে। এটা আমি মাঝে মধ্যে বানাই, আমার তো খুব ভালো লাগে। তো ভালো আমি এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা অ্যাকচুয়ালি রুটি পরোটা লুচির সঙ্গে খাওয়ার জন্য। দেখো মশলা থেকে একটু হালকা মশলা করতে, মানে জলের মতন জাস্ট এইটুকু পিঞ্চ আদা আর পিঞ্চ রসুন পেস্ট দিয়েছি, জাস্ট দেখলেই বুঝতে পারবে না। কালারটা দিয়েছি জাস্ট একটু হালকা লম্বা করে দিচ্ছি। তো এখন যেহেতু তেলটা দেখো উপরে উঠে এসেছে, এই সময় কী করবো, ওই যে আমি
দেখালাম কী কী দিয়েছি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা চেরা, পেঁয়াজ আছে, এগুলো সব একটা একটা করে এগুলো দেবো, ঠিক আছে? সব একটা একটা করে এগুলো সব ভাজবো। এই মশলার জলটা দিয়েছি না, ওটার সঙ্গে ভাজবো, হালকা আঁচ করে ভাজবো। ভাজবো বাটিতে জল, মশলা একটু লেগে গেছে সাইডে সাইডের জন্য, তার একটু জল দিয়ে নাড়ানাড়ি করবো, ঠিক আছে? যেহেতু আমি নুন দেওয়া আছে, তো তার নিচে আস্তে একটু নুন দেবো। হলুদ দিচ্ছি, স্পাইসি মতো করছি। এটা যে লঙ্কা চেরা দিয়েছি, লাল লঙ্কা ছিল আমার কাছে, ঠিক আছে? পেঁয়াজগুলো একটু বড় বড় দিয়েছি, আমি আলাদাভাবে অন্য কোনো পেঁয়াজ দিইনি, ঠিক আছে? যে পেঁয়াজ যেটা দিয়েছি আলাদাভাবে, যে পেঁয়াজ বাটা এই সমস্ত একটু দিইনি, জানো তো ওগুলো লাগে না, তোমরা সবাই জানো। তো পেঁয়াজ ক্যাপসিকাম এই মশলার সঙ্গে হালকা একটু ভাজবো, মানে নিজে একটু বুঝে নিতে হবে যে কতটা ভাজলে ভালো হয়, সেই হিসাবে এটা নেড়ে যেতে হবে। আমাদের তো দেখিয়েছিলাম দেখো বন্ধুরা, এটার মধ্যে সয়া সস আছে, টমেটো সস আছে, হ্যাঁ, হালকা জাস্ট চিলি সস, হালকা চিলি সস, এগুলো সব একটার মধ্যে মিক্সড করে নিলাম, ঠিক আছে? টমেটো সসটা দিয়েছি, যদি মনে হয় একটু লাগবে তার জন্য। বন্ধুরা, যেহেতু আমার এটা ডেলি ব্লগ, সংসারে মোটামুটি টুকটাক সব কিছু শেয়ার করি, তো রান্নাটা যেরকম আমি জানি সেরকম টাইপের আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? আর একটু চিলি সস দেবো, ঠিক আছে?
সসটা যেটা ছিল সস, তো সসের জলটা দিয়ে দিলাম। বন্ধুরা কেমন লাগছে কালারটা? চিকেনটা আগে সিদ্ধ করে নিয়েছি, জাস্ট একটু ঢাকা দিলাম। জাস্ট দেখো বন্ধুরা, আমি মিডিয়াম আছে রেখে করলাম। হয়ে গেছে। এর মধ্যে আজিনোমোটো অনেক কিছু দেওয়া যায়, তা আমি ওইসব কিছু দিই না। আমার কাছে মোটামুটি যেগুলো আছে সেই জিনিসটা দিয়ে করছি। এই যে একটু কর্নফ্লাওয়ার করলাম, কেমন লাগছে বন্ধুরা দেখতে কালারটা? গ্যাসটা অফ করে দিলাম, হয়ে গেছে। মিষ্টিটা তোমরা সবাই তোমাদের মতন দেখে নামিও। এই যে হয়ে গেল, ঠিক আছে। দেখো সুন্দর হয়েছে না? বন্ধুরা বাজারে গেছিলাম, বাজার থেকে চলে এসেছি, টেলারের কাছে গেছিলাম, তো দেখিয়ে আসলাম। একটু গন্ডগোল করেছে, ওইটা ঠিক করলাম, আনা হলো না জিনিসটা। আর তোমাদের সঙ্গে বলেছিলাম চিলি চিকেন, সবাই তো রান্না করো, চিলি চিকেন বানাও। হ্যাঁ, আমি যেরকম জানি তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে কেমন লাগে দেখি। তো এইভাবে যেভাবে আমি বানালাম সেভাবে ভালোই লাগে, আমরা খাই, ভালো লাগে। তো তোমরা একটু দেখতে পারো, ট্রাই করে। তো ব্যাপারটা হচ্ছে এই বাজার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে একটুখানি রান্নাঘরে গিয়ে চিলি চিকেনটা বানালাম। পরোটাটা শেয়ার করলাম না, আর চিলি চিকেন পরোটা। তো আজকে কি বলবো, মানে কয়দিন একটু ঘর ঝাড়াঝাড়ি এইসব করে, মানে এত মানে সে কি বলবো, শরীর টায়ার্ড হয়ে আছে। তোমাদের ঘর ঝাড়াঝাড়ি হলো কিনা একটু জানিও। আর আমার মোটামুটি 3 দিন ধরে সময় নিলাম ঘর ঝাড়াঝাড়ি করতে। আর কি বলবো, তো বলছি অবশ্যই করবো, যেহেতু চুড়িদার যে বানাতে দিয়েছে ইনকমপ্লিট করে রেখে দিয়েছে, তো চুড়িদারটা কালকে আনবো।
নিয়ে একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব, কি নিলাম না নিলাম তোমাদের সঙ্গে একটুখানি দেখাবো। আমারও ভালো লাগবে তোমাদেরকে দেখাতে পেরে। তাহলে রাত্রি হয়ে গেছে, এখন বাজে 9:30। তো তোমাদের কাছ থেকে বিদায় নিই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করব। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।